আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলাম একটু গার্ডেনে, আর এই তো এখানে সিজন 5 শেষ হয়ে আসছে। আজকে কিছু কচু গাছ, কচু গাছ উঠেছিলাম। এই যে রুটটা দেখা যাচ্ছে, এটা রান্না করেছি। আর চলে যাচ্ছি আমার গার্ডেনের দিকে। আজকে রোদ উঠে নেই, আজকে একটু ফগি থাকার কারণে একটু ঠান্ডাও পড়তেছে। তো এটা হচ্ছে লাউ গাছ। আমার যে লাউ গাছ, এই যে লাউ লাউ ধরে আছে, ছোট লাউ। কারণ এখন যেহেতু সিজন শেষ হয়ে আসছে, এখন তেমন বেশি ভালো না। এই যে এখানে ছোট ছোট লাউ, সিজন যেহেতু শেষ হয়ে আসছে, লাউ তেমন বেশি আসবে না। কারণ যেটা আমি আগেও বলছিলাম, যে টেম্পারেচার যদি একদম নিচে নেমে যায়, একেবারে মানে লোতে চলে যায়, তখন কিন্তু রাতের বেলা ঠান্ডা বেশি পড়ে, তখন এগুলাকে টিকানো যায় না। তো এই যে সুন্দর সুন্দর পাতা আসছে, এগুলো নতুন করে আসছে। সিজন যখন শেষ হয়ে যায়, তখন লাউ গাছে শেষের দিকে কিন্তু একটু নতুন নতুন লাউর পাতা আসে। এগুলা খেতে কিন্তু অসাধারণ, খুবই মজা হয়। আমি মাঝে মাঝে প্রতি বছর একটু, এটা কিন্তু একেবারে শক্ত হয়ে গেছে লাউ, এটা বাতিল, এটা নেওয়া যাবে না। আর এই যে এইদিকেও কিন্তু লাউর গাছটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ওইদিকে চলে গেছে। এটা হচ্ছে আমার গার্ডেনের যে বেল পেপার। আপনারা যে যাই বলুন না কেন, বেল পেপার বা গ্রিন পেপার, যেটাই বলেন, যে নামে ডাকেন, বা এই যে এখানে বেল পেপার ধরে আছে ছোট ছোট। এগুলো আসলে অনেক সময় বেশি ছোট বা বেশি বড় হয় না, ছোটোর মধ্যে থেকেই পেকে যায়। তো আমার এই লাউ গাছের যে বললাম না, ছড়িয়ে ছিটিয়ে যে অনেক কমে গেছে লাউর যে পাতা। এখানে এদিকে একটু আছে, এখন কিন্তু মোটামুটি এই সাইডটাতে কিন্তু লাউ গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। কারণ আমাদের যে 2 কাইন্ডস অফ লাউ গাছ আছে, তো এই সাইডের লাউ গাছটা এখন আর তেমন বেশি নেই। যেমন পাতাগুলো যেমন এই যে ঝরে গেছে, নষ্ট হয়ে গেছে। আর ওই যে ওই দিকের যে এটা হচ্ছে আমাদের দেশি জাতের যে লাউটা, সেটাই টিকে আছে। আর এখানে হচ্ছে আমার টমেটো গাছ ছিল, এই ছোট একটা নেটের ভিতরে, এটা জঙ্গলে এখন ভরে গেছে। আর এগুলা যখন শীত আসবে, তখন এগুলো শুকিয়ে যাবে, তখন আমার নেটটা বোঝা যাবে। আর এটা হচ্ছে আমার শিম গাছ। এই যে আমার শিম গাছ, আমাদের আমেরিকাতে শিম গাছ, আমাদের স্টেটে শিম গাছ টিকানো খুবই মানে ডিফিকাল্ট, জানি না। তারপরে আমি অল্প কয়টা শিম পেয়েছিলাম, এগুলো আমি আজকে খেয়েছিলাম রান্না করে। আর এই যে এই শিমগুলো একটু একটু আসে, এই যে একটা দুটো করে আসে, কিন্তু পুরা পুরা ফুলের যে ফুল ধরা হয়, সেখানে কিছু টিকে না। কিন্তু প্রচুর পাতা আসছে গাছে, কিন্তু প্রচুর পাতা। এই যে অনেক পাতা শিম গাছে, কিন্তু শিম একেবারেই কম আসে, একদম বলতে গেলে খুবই কম। এই ধরনের পাতার মধ্যে কমপক্ষে 10 কেজি শিম আসার কথা, কিন্তু সেই অনুযায়ী একেবারে কম। তো আমি যেটা বলছিলাম, এইটা হচ্ছে যে আমার যে লাউ গাছের যে সীমানা, এখান পর্যন্ত, এটা হচ্ছে আমাদের সীমানা। আমাদের পরবর্তীতে হচ্ছে আরেকটা বাড়ি, এইটা আমাদের এই পর্যন্তই বর্ডার। আর এখানে যে একটা শিম গাছ, এখানে এই শিম গাছটা কিন্তু একবারে শর্ট, এগুলো লম্বা হয় না। তো এখান থেকে আমি মূলত শিম পাইছি এখান থেকে প্রায় এক তরকারির মতো আমি শিম খেয়েছিলাম। যে আরও কিছু শিম ধরছে, তো যাই শিম আসছে এই গাছ থেকেই আসছে। এখানে একটা দুটা করে মোটামুটি, এই যেহেতু আর অল্প কয়দিন টিকবে। আর এই সাইডে হচ্ছে এটা হচ্ছে আমার প্লাম গাছ। আর এইদিকে মিষ্টি আলুর গাছ, এটা হচ্ছে আমার মিষ্টি আলুর গাছ। এই যে অনেকগুলা লতা পাতা হয়ে আছে। তারপরে এইখানে হচ্ছে পুঁই শাকগুলা, শীত আসলে কিন্তু পুঁই শাকগুলো একদম মানে পাতাটা একদম নষ্ট হয়ে যায়, শক্ত শক্ত কীরকম হয়ে যায়। কারণ এগুলো যখন সামারে বেশি ভালো থাকে পুঁই শাকটা। তো এই পাতাগুলা শক্ত হয়ে গেছে, এগুলো রান্না করলে তেমন বেশি কী বলে মিশে না। আর এখানে হচ্ছে এই যে
এই যে পুঁই শাক, এখানে পুঁই শাক, আর এটা হচ্ছে যে কলমি শাক। কলমি শাক আগা কাটার পরেও কিন্তু কলমি শাক আরও আসছে, এই যে কলমি শাক এটা। আর এখানে এগপ্ল্যান্ট, যেটা বেগুন গাছে তেমন বেশি বেগুন আসে না। আর এটা হচ্ছে যে ব্যানানা পেপারস বা ইয়েলো পেপার, যেই নামেই রাখি। কিছু কাঁচামরিচ আসছে, এই যে ছোট ছোট কাঁচামরিচ, এগুলো খুবই ঝাল, আমি ঝাল কম খাই। আর এটা হচ্ছে মূল কাঁচামরিচ, যেটা মেইনলি আমি আমার রান্নাবান্নায় এই কাঁচামরিচটা আমি ইউজ করি। এই যে একটা দেখাই আপনাদেরকে, এটাই মেইনলি আমি ইউজ করি, যেহেতু আমি তরকারিতে মাইল্ড জাল খাই, যার কারণে আমার জন্য এটাই বেটার। আর এখানে এই যে বড় বড় এগুলা কিন্তু একদম মানে বেশি স্পাইসি না, এগুলো সালাদের মতো যে খাওয়া যায় কামড়ায়। অনেক সময় ভিডিওতে অনেকে এটা খেয়ে থাকেন। তারপরে এখানেও কিছু ব্যানানা পেপারস, এই যে, আর কিছু মরিচ তো লাল হয়ে গেছে, এই যে। তো এটা হচ্ছে আমার গার্ডেনের যে ভিডিও। এটা আমার বাসার যে পিছনের দিকের যে প্রচুর জায়গায়, এটা আমার বাসার পিছনটাতেই কিন্তু আমরা এই গাছ করছি। আর এইটা হচ্ছে আমার বাসার যে প্রাইভেসি ট্রি, এটা এই গাছগুলা আমরা আমেরিকাতে বিশেষ করে এগুলা প্রাইভেসির জন্যই লাগানো হয়। তো এইখানে এই গাছগুলা, এই ঘরটা আমাদের যে পাশের যে অন্যান্য যে নেইবার, তা যে কোনো একজন এই ঘরটা রেখে দিয়েছে। এটা দেখতে ভালো দেখা যায় না, যার কারণে আমরা এখানে ফেন্স না করে আমরা এখানে প্রাইভেসি ট্রি দিয়ে দিয়েছি। তো ইনশাল্লাহ আশা আছে আমরা ইন ফিউচার এখানে ফেন্স করব। এটা আমার সুইং, আমার মেয়ে বা আমি মাঝে মাঝে রাইড করি এখানে। আর এই সাইডে যে আমাদের গার্ডেন প্রায় অলমোস্ট ফিনিশ। আমাদের গার্ডেন এখানেও ছিল আমাদের গার্ডেন। তো এইটা হচ্ছে কুমড়ো গাছ এইখানে। আর যেহেতু শীত চলে আসতেছে, আমার হাজব্যান্ড যেহেতু বিজি আর তেমন বেশি কিছু করতেছে না এখানে। আর এখানে একটা ক্যাকটাস গাছ আছে, যে ক্যাকটাস গাছ, এটা খুবই কিন্তু ডেঞ্জারাস। এই ক্যাকটাসটা কিন্তু বিশেষ করে মেক্সিকানরা কিন্তু এই ক্যাকটাসটা খায়। ওরা কীভাবে জানি এখান থেকে কেটে তারপরে এগুলা কাটা ফেলে দিয়ে এগুলাকে সবজি হিসেবে রান্না করে খায়। তো আমি অনেক দিন আগে একবার আমি এটা রেডিমেড নিয়ে আসছিলাম একটা দোকানে, অর্থাৎ ফ্লি মার্কেটে গিয়ে, সেখানে ওরা একদম কেটে কুটে রেডি করা ছিল। তো ওটা নিয়ে আসছিলাম। এখানে একটা পোকা বসছে। তো এগুলার টেস্ট হচ্ছে, এই ক্যাকটাসগুলোর টেস্ট হচ্ছে একটু সাওয়ার বা আবার একটু স্টিকি, এরকম টাইপের। তো এটা হচ্ছে আমার বাসার একদম পিছনের লাস্ট কর্নার, পিছনে বাড়ি দেখা যায়। আর এখন চলে যাচ্ছি বাসার দিকে। আর এখানে আমি তবে বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমার প্লামের যে ভিডিও দিই আমি, আমার কিছু ভিডিওতে প্লামের ভিডিও দিয়েছিলাম। তো সেখানে অনেকবারই আমি অ্যাড করছি। তো এখানে আবার ছোট করে দিচ্ছি। এই যে প্লাম গাছের, এটা হচ্ছে আপেল গাছ, বাট নেক্সট যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে প্লাম গাছ। এগুলো কিন্তু এখন আর কোনো প্লাম আসবে না, যেহেতু সিজন ওভার হয়ে গেছে, সিজন শেষ, এখন আর কোনো প্লাম আসবে না। তো এই যে প্লাম, এখানে সবচেয়ে বেশি প্লাম আসছে। এই যে প্লাম গাছের, যারা প্লাম গাছ বা দেখেন, এটা হচ্ছে প্লাম গাছের পাতা। আমেরিকাতে শীত আসার বেশি, যখন একদম শীত আসবে তখন কিন্তু সব কিছুই, যে আমার যে বাসার যে আশেপাশে গ্রাস, সেগুলো একদম ব্রাউন কালার হয়ে যাবে। আস্তে আস্তে কিছু কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে। আমার পিছনে কিন্তু গাড়ি যাচ্ছে, কারণ আমার বাসা থেকে মেইন রোড বেশি দূরে না, যার কারণে গাড়ির শব্দ শোনা যাচ্ছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। তো যাই হোক, এটা ছিল আজকের ভিডিও। তো আপনাদের সাথে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।